এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের ফের উড়ালপুলের একাংশ ভেঙে বিপত্তি। এবার ডানকুনি টোল প্লাজা সংলগ্ন এলাকায় ভেঙে পড়ল নির্মীয়মান উড়ালপুলের একটি অংশ, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। এবং এই ঘটনায় আহত এক কর্মী। দুর্গাপুর জাতীয় সড়কের উপর নির্মীয়মান উড়ালপুলটি ভেঙে পড়ে বলে খবর পাওয়া যাচ্ছে। শ্রমিকের উপর ভেঙে পড়ল গার্ডওয়াল। যে ছবি আপনারা দেখছেন, ফের উড়ালপুলের একাংশ ভেঙে বিপত্তি। কিছু নেই, এসব পুরো কন্ট্রাক্টর পুরো সব টাকা পয়সা সব খেয়ে এলেছে। কাজ তো হচ্ছে, একটা সিস্টেম বলে কোনো কাজ হচ্ছে না। আমি বলছি ব্রিজ হোক, সবার ভালোর জন্য হোক। আমি বলছি ব্রিজ তৈরি করুক, ওনারা সেফটি ভাবে কাজ করুক, আমরা ওইটাই চাই। কি হয়েছে এখন? হয়তো পড়ে গেছে মাল, ফের একজন লেগে হচ্ছে, তাকে ফের নার্সিংহোমে ভর্তিও করা হয়েছে। এটা তো বড় সড়ো দুর্ঘটনা ঘটতে হয়, ওই জন্য আমরা বলেছি। ওই জন্য এখন ধান এসে বলছে ঠিক আছে, আমরা চিন্তা ভাবনা করে আমরা দেখছি। আমাদের প্রতিনিধি সনদ আমাদের সঙ্গে রয়েছেন। সনদ, উড়ালপুলের একাংশ ভেঙে বিপত্তি, ঠিক কি ঘটনা ঘটলো? কেন এভাবে নির্মীয়মান একটা উড়ালপুল ভেঙে পড়লো? কাজ চলছে, ডানকুনি এলাকায় কাজ চলছে, রাস্তা সম্প্রসারণ একদিকে কাজ চলছে, একদিকে উড়ালপুল কাজ চলছে। কাজেই একটি নির্মাণ ভেঙে পড়ে এক শ্রমিক আহত হয়। যেটা অভিযোগ যে নিত্যমানের সামগ্রী ব্যবহার করার কারণেই এবং অন্যদিকে বোঝা যাচ্ছে সনদ, অর্থাৎ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ফ্লাইওভারটি তৈরি হয়েছে। এই অভিযোগ স্থানীয়দের, যদিও শ্রমিকদের নিরাপত্তা ছাড়াই কাজ চলছিল বলে অভিযোগ। খবরে আসি। 20 জানুয়ারি চিন্ময় প্রভুর বাংলাদেশ হাইকোর্টে জামিনের আবেদনের শুনানির সম্ভাবনা। বাংলাদেশে বিনা বিচারে 1.5 মাসের বেশি জেলবন্দি সন্ন্যাসী। বছরের শুরুতেই চট্টগ্রাম নগর দায়রা আদালতে চিন্ময় প্রভুর জামিনের আর্জি খারিজ হয়ে যায়। চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশ হাইকোর্টে যান তার আইনজীবীরা। 20 তারিখ সেই মামলারই শুনানির সম্ভাবনা, খবর ইসকন সূত্রে। এবার কি তাহলে জামিন পাবেন সন্ন্যাসী? সব নজর থাকবে বাংলাদেশ হাইকোর্টে। ফাইনালি চিন্ময় কৃষ্ণ প্রভু তারিখ পেয়েছেন হাইকোর্টে। সোমবার 20 জানুয়ারি 2025 ওনার মামলা লিস্টে রয়েছে 317 নম্বর আইটেম। আমরা জানি কি লোয়ার কোর্ট রিফিউজ করেছিল জামিন দেওয়ার জন্য ওনাকে, সেই জন্য ওনার আইনজীবীরা হাইকোর্টে ওরা আপিল করেছিল। আমরা এটাই আশা করি কি হাইকোর্ট ওনাকে ন্যায় প্রদান করবে। চিন্ময় কৃষ্ণ প্রভু প্রায় 50 দিন হতে চলেছে উনি জেলের মধ্যে রয়েছেন। সবাই চিন্তিত ওনার স্বাস্থ্য নিয়ে। আমরা এটাই আশা করি কি হাইকোর্ট বিচার করবে, ন্যায় দেবে, আর উনি জামিন পাবেন, উনি জেল থেকে বেরোবেন। গঙ্গা মায়ের কাছে চিন্ময় প্রভু যেন জামিন পায়, খুশির খবর। বিশ্বাস করি রাধা মাধবের অশেষ কৃপায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সুস্থ অবস্থায় জামিন পাবেন, আইনের বিধান প্রতিষ্ঠিত হবে, এটা আমি প্রার্থনা করব। আমাদের তো প্রার্থনা করা ছাড়া সরাসরি কিছু করার সুযোগ নেই এপার থেকে। এদিকে কুলতলির বাঘ অবশেষে জঙ্গলে ফিরল বলে খবর পাওয়া যাচ্ছে। শুরু হয়েছে জাল খোলার কাজ। সোমবার কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌরের চক গ্রাম লাগোয়া মাকড়ি নদীর চরে ঢুকে পড়ে একটি বাঘ। বাঘটি আজমলবাড়ি জঙ্গল থেকে এসেছিল। গোটা জায়গা জাল দিয়ে ঘিরে ফেলে বন দপ্তর। সকাল থেকে শুরু হয় বাঘের পায়ের ছাপ খোঁজার কাজ। দেখা যায় নদীর সাঁতরে নিজের ডেরায় ফিরেছে বাঘ, মিলেছে পায়ের ছাপ। বাঘ ফিরেছে বাঘের জঙ্গলে, আর সেই বাঘকে তন্ন তন্ন খুঁজতে গিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা কুইক রেসপন্স টিমের সদস্যদের। সকাল থেকে একেবারে বলা যেতে পারে মাগড়ি নদীর যে চর, যে চরে গতকাল বাঘটি ঢুকে পড়েছিল আজমলবাড়ি 1 নম্বর জঙ্গল থেকে, সেই বাঘের সুলুক সন্ধান পেতেই এই রকমভাবে এই যে সদস্যরা যারা বনকর্মীদের সঙ্গে কাঁধে কাজ মিলিয়ে নোনা জলে কাদার সঙ্গে তারা কিন্তু এইভাবে অনুসন্ধানে কাজ করেছে, করে এই মুহূর্তে তারা উপরে উঠে এসেছে এবং তারা নিশ্চিত হয়েছে যে বাঘ আবারও ফিরে গিয়েছে আজমলবাড়ি 1 নম্বর জঙ্গলে। স্বাভাবিকভাবেই এখন তাদের কাজ এই যে জাল ঘেরার এবং থেকে শুরু করে সমস্ত যে কাজকর্ম তারা এখানে করেছিল, সেই জালগুলোকে আবার খুলে নিয়ে আবার অন্য গন্তব্যে যাওয়া। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। বাঘ নেই, বাঘ সে তার নিজের জঙ্গলে চলে গেছে। আচ্ছা, চলে গেছে, আমরা খুঁজে দেখলাম। এবারে জাল টাল তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় যাব, সেইখানে খবর এসছে
সেইখানে যাব। জঙ্গলে খুঁজে খুঁজে দেখেছি, পারপর ধরে ধরে ধরেছি, দেখি ওখান থেকে খেয়ে চলে গেছে ওই পারে। না, আর ওখানে কোনো আতঙ্ক নেই। বাগান এখন চলে গেছে, এখন আমরা আছি ভালো, আবার আসবে গেলে আবার আমাদের ফের আবার ভয় হবে। এইটুকু পার হয়ে গেছে মানে নদীর টোপে ফের চলে আসতে পারে। আর এখন শীতের দিনে বেশি আসে এখানে। তাছাড়াও জাল ফরেস্টারের কাজ হচ্ছিল, জাল ঘিরেছিল, এখন আবার জালগুলো খুঁড়ে নিয়ে যাচ্ছে।